জানার কথা নয়। তবে আপনি আপনি বলুন ভট্টাচার্য লামশাই, এই অলৌকিক বন্ধনের লৌকিক ব্যাখ্যা ঋষি প্রজাপতির কোনো তত্ত্বেও নেই। আমি তো সামান্য মানুষ, আমি কি বলবো? তবে এইটুকু বলতে পারি, হর পার্বতীর এই মিলন নিত্য নিত্য অবিচ্ছেদ্য। কোনো পার্থিব বোধ ব্যাখ্যার অতীত এই স্বর্গীয় বন্ধন। নইলে মায়ের মন্দিরে মা যাকে স্বয়ং দেখা দিয়েছেন, সে কিনা মন্দির ছেড়ে এই ভিটেতে এসে বিয়ের জন্য অস্থির হয়ে ওঠে। এ যেন কুমারী পার্বতীর তপস্বিনী উমায় পরিণত হবার কাহিনী। পুরাণের কথায় আছে, শিবের আসন পর্যন্ত টলিয়ে ছেড়েছিল। আমাদের গদায়েরও তো সেই অবস্থাই দেখছি। তার মহেশ্বর আসন নড়বড় করছে, ধ্যানস্থা পার্বতীর সামনে দাঁড়িয়ে শুধু বরদানের প্রতীক্ষা। সবই তাঁর লীলা, সবই তাঁর লীলা। গদাই বাবা, এ তোর কেমন বোধ বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না রে। কেন রে? এই যে তুই সারাটা দিন খালি মা মা বলে ডাকিস। হ্যাঁ, তারপর তো শুনলাম তুই নাকি সাধু হবি, গৃহী হতে চাস নে। হ্যাঁ রে, ঠিকই। তাহলে তাহলে ওরকম বিয়ে করার জন্য পাগল হয়ে উঠেছিস কেন? তোর পাগল হব কেন রে? তবে যা করতে হবে তা তো সেরে ফেলতে হবে নাকি? ফেলে রাখলে তো চলবে না। আমার জন্য মেয়ে কুটোবাতা তোলা রয়েছে, তা সে কি সারা জীবন তোলাই থাকবে? তাকে নিচে নামাতে হবে না? ওরে, বিয়ে না করলে লোকে আমায় বলবে না তুই বেটা ঘর সংসার করলি না? তুই সংসারের মর্ম কি বুঝবি? ওরে, সৎ অসৎ বিচার না করে তুই কি করে বুঝবি বল দেখিনি? কোনটা নিবি বা কোনটা ছাড়বি? ওরে বাপু, এই চাল ডাল আলু পটল, কি সন্দেশ রসগোল্লা, কি হাড় মাংস রক্ত মজ্জায় গড়া নারীর শরীর, কি পুরুষের শরীর, কি গরু ছাগল ভেড়া, সবই তো পঞ্চভূতের বিকার রে। এসব নিজেকে বুঝতে হবে, মানুষজনকে বোঝাতে হবে। দেখ সাঙ্গাত, আমি না তো তল খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, তাহলে আর তুই আমার স্যাঙাত হলি কি করে রে? আচ্ছা আচ্ছা, ধর গদাই, মানুষ তো বিয়ে করে ভোগের জন্যে, কিন্তু তোর কথা যদি ঠিক হয় তাহলে যত সাধু সন্ন্যাসী আছে সবাইকে একটা করে বিয়ে করে বসতো। তাই তো, এ তো বিষম গেরো। বোকারা, ওরে, সব পেয়ে সেসব ছেড়ে তবেই তো সত্যিকারের সচ্চিদানন্দ লাভ রে। এটা বুঝিস? দেখ সাঙ্গাত, আজকাল তুই বড় ভারী ভারী কথা বলিস। আচ্ছা আচ্ছা, ধর তোর মন চেয়েছে রসগোল্লা খাবার জন্য। হ্যাঁ, মন চেয়েছে রসগোল্লা খাবার জন্য। তুই আর তোর মনকে কিছুতেই বাগে আনতে পারছিস না। যতই বোঝাস সে তার পথে বয়ে চলেছে। তখন গোটা কয়েক রসগোল্লা এনে এগাল ওগাল দিয়ে ভালো করে চিবিয়ে খা। রসগোল্লা? ও, তোর তাহলে এখন রসগোল্লা খেতে ইচ্ছে করেছে? আরে বাবা, এটা ঝেড়ে কাশবি তো। খেতে খেতে মনকে বল, মন, এটা রসগোল্লা,
এও ওই চাল ডাল আলু পটলের মতো পঞ্চভূতের বিকার। এও খেলে শরীরে গিয়ে সেটা মল মূত্র রক্ত মাংস হবে। যতক্ষণ গালে আছে ততক্ষণই মিষ্টি, গলার নিচে নামলে আর স্বাদ নেই, আর স্বাদ নেই। আসলে কি জানিস, যে রসগোল্লা খেয়েছে সে যদি পারে এটার স্বাদের অসারত্বকে প্রমাণ করতে নিজের ইন্দ্রিয় দিয়ে, তবে গিয়ে লোকে মানবে। ওই যে রে, ওই যে লোকে বলে না, আপনি আচরি ধর্ম পরের শেখাও। এসব কি বলছিস গদাই ভাই? পাগল গো পাগল। আচ্ছা গদাই, তুই যদি সাধু হোস তাহলে তাহলে তোর বউ তো সাধ্যি হবে। হবে কি রে, সে তো সাধ্যি। ও সাক্ষাৎ সাক্ষাৎ ভগবতী। আচ্ছা, তুই তাকে দেখেছিস? হ্যাঁ। চুপ কর। কবে সেই শিয়রের মেলায় কীর্তন পালায় একবার তাকে দেখেছিস? তখন সে এইটুকুনি একটা 2.5 বছরের শিশু। আচ্ছা তোমরাই বলো দেখি, এটা কি কোনো কাজের কথা হলো? তা নয় রে, তা নয়। তাহলে কি? আমি তাকে নিত্য দেখি, চোখ বন্ধ করলেই তাকে দেখতে পাই। দেখ গদাই, তোকে না আর মানুষ করা গেল না। তুই হ্যাঁ, ও সেনা, কি গো পদ্ম দিদি, প্রসন্ন দিদি, তোমরা কি সব আড়াল থেকে আমার কথা শুনছিলে নাকি? এসব পাকা পাকা কথা তুই কোত্থেকে শিখেছিস গদাই? হ্যাঁ, আমার সব দেখে শুনে কেমন মনে হচ্ছে এ নিঘণ্ট ভুঁইয়ে হয়নি গো, সজ্ঞে হয়েছে, সজ্ঞে। এই দেখো, তুমি আবার আমার উপর যেন রাগ করো না, সবাই বলছে। রাগ করবো কেন নাতি? এ তো রাগের কথা নয় বাছা। আমি ভাবছি। আরে ছোট বড় ভাগ্নে যে কেমন আছিস? হ্যাঁ ভালো। আরে ওদিককার খবর কি রে? এই মেয়ের বাড়ি থেকে কিছু জানালে নাকি এবারও খ্যাপা বলে বাতিল করেছে? তবে খ্যাপাই হই আর অকম্মন্যই হই, এখন আমার বিয়ে হবে। কেন গো? আরে বাপু, নিজের বিয়ে নিয়ে অত মারতে আছে নিজেকে। সে কি গো, এটা কি দোষে? আমার বিয়ে আমি মাতবো না তো কি অন্য লোকে মাতবে? কথা হীরা